Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদের একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল এক্সাম দেবা তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ লিসন রয়েছে যেটি সবারই কমন রয়েছে, যে বিষয়টি আমাদের সবার জানার দরকার। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা রাইট ফর্ম অফ ভার্ব, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার, যেখানে আমাদের নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী কীভাবে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করতে হয় এবং সেখানে বিভিন্ন রকম ফ্রেজ থাকলে মূল ভার্ব পরিবর্তন করার যে সমস্ত নিয়ম রয়েছে, আজকে তোমরা সুপার টিপস সম্পর্কে জানতে পারবে কীভাবে রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করলে যে কোনো পরীক্ষায় তোমরা 5/5 অর্থাৎ 5-এর মধ্যে 5ই পাবা। অর্থাৎ তোমরা গোল্ডেন ক্লাস পাওয়ার প্রত্যাশা সবাই করছো। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। আর আমাদের এই ধারাবাহিক ইংরেজি গ্রামারের যে আমরা ভিডিও দিচ্ছি, আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সেই বিষয়টি জানতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So now go to our whiteboard, try to understand today's lesson, right from of verb, how to use in English grammar. So let us start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম এসএসসি আর এইচএসসি 2024 এবং 25 সালে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার শিখে নাও। সুপার ট্রিক্স ইন ইংলিশ গ্রামার আমাদের এপিসোড হলো 205 নম্বর অর্থাৎ 205 নম্বর ভিডিও, যেটি কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছিল। আর তোমরা জানো বন্ধুরা যে সেখানে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করো তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা 80% নাম্বার কভার করতে পারবে। অবশ্যই সেখানে বেশি বেশি স্টাডি করো, এক্সারসাইজ করো, অবশ্যই তোমরা পরীক্ষায় 80% নাম্বার কভার করতে পারবা। ওকে, তাহলে প্রথমে দেখো বন্ধুরা সেটা কি। জেরি ইজ অ্যান অরফ্যান, জেরি একজন এতিম বালক। তারপরে হি কাম টু দি অরফ্যান্স at the age of 4। তাহলে এখন দেখো 4 বছর বয়সের সময় এতিমখানায় সে কি করেছিল, এসেছিল। তাহলে এখানে আমরা মানে কি আছে, কাম আছে। তাহলে কামের এবার কি পাস্ট টেন্স আমরা জানি কি কেম হয়। তাহলে এখানে আমরা সেখানে কেম লাগবে, CAME কেম, অর্থাৎ কাম থেকে কেম হবে। তার আমরা বলছিলাম যে নাম্বার টেন্স অনুযায়ী এবার কিন্তু মূল ভার্বের পরিবর্তন হবে, সেটি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এবার নেক্সট আমরা বন্ধুরা যে হি লস হিজ প্যারেন্টস ইন ইনফেন্সি, অর্থাৎ শিশুকালে সে তার পিতা মাতাকে সে কি করেছিল, লস মানে হারানো। তাহলে লসের পাস্ট টেন্স আমরা জানি কি LOST, লস মানে কি হারানো। তাহলে সে তার পিতা মাতাকে শিশুকালে হারিয়েছিল। দেন তারপরে কি আছে, হি কমিট টু দি কেয়ার অফ দি অরফ্যান, তারপর তাকে এতিমখানায় তার আসতে হয়েছিল, বাধ্য হয়ে তার আসতে হয়েছিল। তাহলে এখানে আমরা প্যাসিভ মোডে যদি থাকে তাহলে সেখানে একটি কিন্তু কি বিষয় কাজ করে। তাহলে প্যাসিভ মোডে রয়েছে, সে তার আসতে হয়েছিল। তাহলে কি হবে, ওয়াজ কমিটেড, অর্থাৎ তাকে আসতে হয়েছিল এতিমখানাতে। তাহলে অবশ্যই আমরা বলছিলাম যে অ্যাক্টিভ এবং প্যাসিভ মুড কিন্তু এখানে আমাদের ফলো করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবার আছে বন্ধুরা কি আছে, হি কুড হার্ডলি, এখানে কুড কিন্তু মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের মূল ভার্বের পরিবর্তন হয় কিনা সেটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আছে কুড হার্ডলি রিকালেক্ট আছে হিজ প্যারেন্টস মেমোরি, তার পিতা মাতার কথা স্মরণ করতে পারে না। তাহলে এখানে কুডির পর মূল ভার্বের পরিবর্তন হবে না, অর্থাৎ যেটি আছে সেটি হবে, রিকালেক্ট থাকবে, আমাদের পরিবর্তন হবে না, অর্থাৎ ওটি থাকবে।
আর আমরা জানি কি দিয়ে আমরা অক্সিলারি ভার্ব, তার মধ্যে মডেল আছে 13টি, তার মধ্যে মূল ভার্বে পরিবর্তন হয় না, মডেল ভার্ব পড়ে। এবারে নেক্সট আমরা বন্ধু রাখি ইনস্পাইট অফ আছে, এখানে কিন্তু ফ্রেজ আছে, ইনস্পাইট অফ ফ্রেজ। তাহলে ফ্রেজের পরে কিন্তু এখানে যে বি ভার্ব রয়েছে, তাহলে বি ভার্বের সাথে কি আইএনজি যোগ করতে হয়, তাহলে এখানে বিং হবে, বিং হবে। তাহলে কি ইনস্পাইট অফ বিং অ্যান অরফেন, এতিম হওয়ার কারণে কেসে হি হ্যাড ডেভেলপ, সে উন্নতি করেছিল এই স্ট্রং ফেভারিক মোরালিটি অফ মোরালিটি, তার কি নৈতিক চরিত্রে অনেক উন্নতি হয়েছিল। তারপরে হচ্ছে হিজ ইমিটেবল মোরালিটি, তার এই যে অসাধারণ নৈতিকতা। এখানে আছে ড্র আছে, তাহলে ড্র পাস্ট টেন্স কি হবে, ডিউ হবে। তাহলে আমরা জানি কিন্তু যে ড্র থেকে ডিউ হবে, তাহলে ডিউ হিজ কি ক্লোজ টু দি রাইটার, অর্থাৎ রাইটারের কাছাকাছি আসতে সাহায্য করেছিল। এবার হচ্ছে বন্ধুরা দি রাইটার মানে ইমপ্রেস আছে, তাহলে এখানে কিন্তু প্যাসিভ ভয়েস রয়েছে, দি রাইটার ওয়াজ হবে, তাহলে দি রাইটার ওয়াজ ইমপ্রেসড, অর্থাৎ কি লেখিক বা রাইটার বা লেখক, লেখিকা যাই বলি, এলো ইমপ্রেসড হয়েছিল জেরির আচরণে। তারপর শি স্টার্টেড, সে শুরু করেছিল, আবার কিন্তু ভার্ব হয়েছে, তাহলে পাশাপাশি দুটো ভার্ব থাকলে তাহলে দ্বিতীয় ভার্বটি আমরা কি আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করি, অথবা জিরান্ড আমরা বলতে পারি কি শি স্টার্টেড সুইমিং, সুইমিং দেখাতে শুরু করেছিল। সুইমিং কি হচ্ছে অ্যাফেকশন ফর হিম, তার জন্য স্নেহমায়া মমতার জন্ম হয়েছিল। জেরি এখানে বসেছিল, এখানে টেক আসছে, তাহলে টেকের পাশে আমরা কি এসেছি টুক, মানে কি নিয়েছিল, তাহলে এখানে টেক থেকে আমরা কি করবো টুক হবে আমাদের, টুক হার ফর মাদার, অর্থাৎ তাকে মায়ের আসন দিয়েছিল। মা না থাকলে মায়ের ভালোবাসা পেতে হলে কি করতে হয় সেই বিষয়টি জেরি ভালো জানতো। তারপরে হি ফেব্রিকেটেড, সে কি বুনতো, রচনা করতো, কি রচনা করতো, এ লাই মিথ্যা বলতো। কেন মিথ্যা বলতো, এখানে কি আর একটা ভার রয়েছে, তাহলে এখানে টু উইন ইনফিনিটিভ আমরা ইউজ করবো, টু উইন হার হার্ট, তার মনকে জয় করতে সে কি মিথ্যা কথা জাল বলতো। তাহলে অবশ্যই আমরা দেখতে পারলাম যে নাম্বার, পার্সন এবং ফ্রেজ অনুযায়ী কিভাবে মূল ভার্বের পরিবর্তন হয়, সেই বিষয়টি চমৎকারভাবে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে। সেটি ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, হাউ টু ইউজ, আর সেই টিক্স সম্পর্কে আমরা অবশ্যই জানতে পারলাম। আশা করি তোমরা যে কোনো পরীক্ষায় ভালো করতে পারবে। তোমরা যদি যত্ন করো, চর্চা করো, স্টাডি করো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবা। সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।